আর্য অপর্ণাকে নিজের মনের সব কথা বলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে আর্য মাথায় চোট পেয়ে যখন বাড়ি চলে যায়, তখন আর্যর খোঁজ খবর নেওয়ার জন্য অপর্ণা যখন আর্যকে ফোন দেয়, আর্য তখন অপর্ণাকে জানায়, কাল রাতে আমার ঘুমের সমস্যার কারণে আমার ঘাড়টা সোজা করতে পারছি না। তখন অপর্ণা এই কথাটা শুনে অনেকটা উদাসীন হয়ে যায়, কিন্তু আর্য অপর্ণাকে জানিয়ে দেয় যে এটা তেমন কোনো সমস্যাই না, আমার তো ঘুমের সমস্যার কারণে এমনটা হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। আর তারপরে দেখা যায় পড়ার টেবিলে অপর্ণা বসে থেকে আনমনা করছে, মানে পড়ায় মনই বসছে না। মনে মনে সে এটা বলতে থাকে যে আমার আপনার সঙ্গে দেখাটা করতেই হবে, কারণ আপনার শরীর খারাপ আর এই সময় আমি আপনার সাথে দেখা করব না, এটা কি হয় নাকি। তারপরে দেখা যাচ্ছে আর্য তার শরীর খারাপ নিয়ে অফিসে চলে যায়। আর্য তখন কিঙ্করকে বলতে থাকে, আমি তো অন্য কথা ভাবছি, ওই লোকটাকে আর কেনই বা অপর্ণাকে হঠাৎ করে অ্যাটাক করলো, আর তাও আবার আমার নামে উল্টাপাল্টা কথা বলে। আর তখনই বাইরে থেকে আর্য ও কিঙ্করের কথা শুনে ফেলতেছে নীল। নীল তখন সেখান থেকে সরে গিয়ে মেঘরাজকে ফোন করতে যাবে, ঠিক তখনই নীলের ওইখানে হাজির হয় কিঙ্কর। তাহলে কিঙ্কর কি এবার মেঘরাজের লোক নীলকে ধরে ফেলতে পারবে? তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।